হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আবার তোমাদের সঙ্গে একটা রেসিপি শেয়ার করতে চলে এলাম। তো এখানে রুই মাছ নিয়ে এসেছি। দেখো, রুই মাছগুলো রান্না করব। কী দিয়ে রান্না করব, কীভাবে রান্না করব সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। তো মাছটা একটু কটা পিস হয়েছে, সেভাবে রান্নাটা করব। কী দিয়ে মাছটা রান্না করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা সঙ্গে থাকো। আমি মাছটাকে ভালো করে ধুয়ে নিয়ে হলুদ লবণ মাখিয়ে নিই। এখানে নিয়েছি কচু বই বা গাঁঠি কচু, আর দুটো আলু নিয়েছি। আলুগুলো একটু লম্বা লম্বা করে নিয়েছি, আর গাঁঠি কচুগুলো লম্বা করে নিয়েছি। তো এই গাঁঠি কচু দিয়ে রুই মাছের ঝোল ভীষণ ভালো লাগে। তো কী করে রান্না করি তোমার সঙ্গে থাকো। তো মাছটাকে প্রথমে ভেজে নেব। এখানে কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি। এটা হচ্ছে ফরচুনের সাদা তেল নিয়েছি। তো এখানে মাছটাকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেলে মাছটাকে লাল লাল করে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, এইভাবে করে তেলটাকে গোটা কড়ানো মিশিয়ে দিতে হবে। তাহলে কি হবে, মাছটা লেগে যাবে না। তো আমি তেলটা গরম করে নিয়েছি, এখন মাছগুলোকে ছেড়ে দেবো। এখানে আমি মশলাটা করে নেব। এখানে ধনে জিরে আদা আর কাঁচা শুকনো লঙ্কা নিয়েছি। এই লঙ্কাটাকে ভালো করে, এটা কাঁচা লঙ্কাটাই শুকিয়ে গেছে, মানে লম্বা লম্বা কাঁচা লঙ্কাগুলো শুকিয়ে গেছে। সেই লঙ্কাটাকে এখন পেস্ট করে নেবো। এই অনেকক্ষণ ভিজিয়ে রাখলে সুন্দরভাবে পেস্ট হয়। চলো একটু পেস্ট করে, তো এই মশলাটাকে ভালো করে পেস্ট করে নেব। এই মশলাটা হয়ে গেছে, এখন মশলাটা এখানে মাছ ভাজাটা হয়ে গেছে, মাছটা উঠিয়ে নেব। মাছ ভাজাগুলো হয়ে গেছে, মাছগুলো একটু লাল করে ভেজে নিয়েছি। এখন আমি রান্নাটা শুরু করব। এখানে তেলটা গরম আছে, এর মধ্যে সর্ষের তেলে রান্নাটা করব। ফরচুনের কাচ্চিঘানি সর্ষের তেল। তো এই কড়াইটা গরম আছে, এর মধ্যে আমি তেলটা পরিমাণ মতো তেলটা দিয়ে দেবো। এখানে একটু শুকনো লঙ্কা আর এখানে কিছুটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দেবো। তেলটা গরম হয়ে গেছে, মানে মশলাটা ফোড়নটা ভাজা হয়ে গেছে। এখন আমি আলু আর গাঁঠি কচুগুলো ভেজে নেব, দুটো একসঙ্গে ভেজে নেব। একটু ভালো করে ভেজে নিতে হবে, লাল লাল করে ভেজে নিতে হবে। আলু আর গাঁঠি কচুটাকে একদম লাল করে ভেজে নিয়েছি। দেখো কতটা লাল করেছি। এরকম করলে পরে কচুগুলো তাড়াতাড়ি সেদ্ধ হবে আর খেতেও ভালো লাগে। এখন আমি এই যে আদা জিরে লঙ্কা ধনেটা পেস্ট করে রেখেছিলাম, এটা দিয়ে দেবো। দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এর মধ্যে পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এখন এই যে মশলা ধুয়ে রেখেছিলাম সেই জলটা দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নিই। একদম সুন্দরভাবে মশলা, একটু ঝাল বেশি দিতে হয় গাঁঠি কচুতে, তাহলে ভালো লাগে খেতে। একটু লাল করে তরকারিটা করতে হবে। তো আমি এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে, একদম সুন্দরভাবে কষিয়ে নিতে হবে। তরকারিটা কালারটা কি সুন্দর হয়েছে, লাল হয়েছে। এখন আমি এটাকে ভালো করে কষিয়ে নিয়ে আর কি দেবো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। রান্নাটা
মশলাটা কষাবো কিছুক্ষণ। এই মশলাটা কষার মধ্যে একটু বেশি করে পরিমাণে জল দিয়ে কষিয়ে নিতে হবে, যেন কচুগুলো সেদ্ধ হয়ে যায়, মশলা কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায়। অনেক সময় গাটি কচু সেদ্ধ হতে চায় না, তো এইভাবে মশলাগুলো যদি দিয়ে কষানো যায়, নুন হলুদ সব দিয়ে কষানো যায়, তাহলে তাড়াতাড়ি কষিয়ে যায়। তো এটা কষানো হোক ততক্ষণ এই মশলাটাকে ভালো করে কষিয়ে অনেকক্ষণ ধরে কষিয়ে নিতে হবে এটাকে। আর এটাতে ঝোল খেতে ভীষণ ভালো লাগে, সেদ্ধটা কিছুটা হয়ে গেছে, কষাতে কষাতে সেদ্ধ হয়ে যায়, তাহলে গলা ধরার ভয় থাকে না, আর খেতেও ভালো লাগে। একসঙ্গে দুটো তরকারি করছি, মাছটাকে কিছুটা এবেলার জন্য রান্না করবো, কিছুটা ওই বেলার জন্য। এখানে পটল আর আলু চিড়ে নিয়েছি, চিড়ে এটা মশলাটাকে করে নিয়েছি। এখন আমি এটাকে জল দিয়ে দেবো, দিয়ে এটাকে মাছ দিয়ে দেবো। এটা রাত্রের জন্য রান্না করে রাখছি, আর এই কাঠি কচুটা দুপুরের জন্য রান্না করছি। পুরো মাছটা দিয়ে দুটো রান্না করবো। এটা অনেকটা কষিয়ে গেছে, এখন এগুলোকে জল দিয়ে দেবো, জলটা ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। তো বন্ধুরা দেখো একসঙ্গে দুটো রান্না করছি, তো এটাও হয়ে গেছে, এটা দুবেলা দুটো রান্না করে রাখছি। তো এখন এখানে পরিমাণ মতো জল দিয়ে দেবো, এটা কষে গেছে। এটা একটু অল্প জিরে আর আদা দিয়ে এই ঝোলটা করছি পাতলা করে রাত্রির জন্য। এর মধ্যে বেশি মশলা দিইনি, হালকা করে মশলা দিয়েছি, দিয়ে এটা ঝোল করে রাখবো। আর এটা দুপুরের জন্য রান্না করছি। এটা মশলাটা হয়ে গেছে, এখন এটাতেও জল দিয়ে দেবো। এখানে পরিমাণ মতো জল ফুটিয়ে রেখেছিলাম, জলটা দিয়ে দেবো। তো এখানে জল দিয়ে দিয়েছি, এটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে সুন্দরভাবে। আলু আর কচুটাকে কাঠি কচুটাকে ফুটিয়ে নিতে হবে, একটু ঝোল করেছি ওই জন্য। আর এই রাতেরটা এটাও একটু ঝোল করেছি, এটা পাতলা করে করেছি। এটাকে জিরে আর আদা বাটা দিয়ে, একটু লঙ্কা অল্প কাঁচা লঙ্কা বেটে দিয়ে করেছি। তো এখন তরকারিগুলো ফুটে গেলে মাছ ছেড়ে দেবো। এর সঙ্গে আরও রান্না করেছি ভেন্ডি ভাজা, পটল ভাজা আর আলু পটলের ডালনা। তো মাছটা ঝোলটা ফুটে গেলে মাছটা দিয়ে দেবো। ঝোলটা ফুটে গেছে, এখন মাছগুলো দিয়ে দেবো। এটার মধ্যে এই মাছের মুড়ো আর দুটো পিস দেবো, আর বাকি মাছটা ওই ঝোলে দিয়ে দেবো। হ্যাঁ, 4 পিস মাছ দিয়ে দিলাম, আর এই বাকি মাছটা এই ঝোলে দিয়ে দেবো। তো এই ঝোলগুলো আমার রান্না হয়ে গেলে নামিয়ে দেবো। এখানে নিয়েছি 4টে এলাচ আর দারচিনি, এর মধ্যে আমি মশলাটা বেটে নেব, গোটা মশলা। এই ঝোলটা হয়ে এসছে, এখন আমি এর মধ্যে এই যে বাটা করা মশলাটা দিয়ে দেবো। দারচিনি এলাচটা বেটে রেখেছিলাম, এটা দিয়ে দিলাম। এই বাটা মশলায় ঝোল খেতে ভীষণ ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো, আর নতুন বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। আমি প্রতিদিন যেগুলো রান্না করি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এখন আমি ওই ঝোলটাও হয়ে গেছে, এটা একদম কাঁচা লঙ্কা দিয়ে আর আদা জিরে দিয়ে এই ঝোলটা করেছি পাতলা করে, রাত্রের জন্য। তো রাত্রে একটু পাতলা হালকা পাতলা খেলে ভালো। তো আমি এটা ভাত দিয়ে রুটি দিয়ে, কিছুটা ভাত, কেউ ভাত দিয়ে খাবে, কেউ রুটি দিয়ে খাবে। তো একদম পাতলাই করেছি, তার সঙ্গে অন্য সবজি থাকবে। তো এটা রান্না হয়ে গেছে, এটা আমার হয়ে গেছে। এটা গরম মশলা দিয়ে দিয়েছি, এখন তরকারিগুলোকে নামিয়ে দেবো। এখন ঝোলটা হয়ে গেছে, এখন নামিয়ে দেবো। তো বন্ধুরা, এই ছিল আজকে মাছের রেসিপি। তোমরা
আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করো। যদি ভালো লেগে থাকে তা লাইক শেয়ার কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এখন এই পর্যন্তই, টাটা। আর এই ঝোলটা হয়ে গেছে।